ভুড়ি খেতে যারা পছন্দ করেন এতক্ষণে তাদের জিভে নিশ্চয়ই পানি চলে এসেছে। গরুর ভুড়ি কম বেশি অনেকেই পছন্দ করেন। ভুড়ি রান্না করতে গেলে সহজে সেদ্ধ হয় না এবং রান্না করতে গেলেও অনেক টাইম লেগে যায়। আজকে প্রেসার কুকারে কম সময়ে ভুড়ি রান্না করে দেখাচ্ছি। ফ্রিজে আগে থেকেই আমার ভুড়ি পরিষ্কার করে রাখা ছিল। আজকে শুধু ছোট ছোট পিস করে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করব। ভুড়িগুলো অবশ্য আগেও গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন ভুড়িগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এখানে প্রায় 2 কেজির কাছাকাছি ভুড়ি আছে। ভুড়িগুলো কাটতে একটু সময় লাগে, যাই হোক এখন এগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিব। আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভুড়িগুলো যেহেতু খুব ভালো করে পরিষ্কার করে রাখা ছিল, এজন্য আজকে আর খুব বেশি পরিশ্রম করতে হবে না। আমি প্রেসার কুকারে তেল দিয়ে এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ কুচিগুলো যখন খানিকটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে 4 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। ভুড়ি রান্না করতে গেলে মশলা একটু বেশি লাগে। আদা রসুন পেস্টকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব ভরে ভরে 3 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দিব। মশলাগুলো আরও 5 মিনিট কষিয়ে এর মধ্যে কেটে রাখা ভুড়িগুলো দিয়ে দিব। আমি কম তেলে রান্না করছি কারণ ভুড়ি থেকে অনেকটা তেল বের হয়। কেটে রাখা ভুড়িগুলো এখন মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। প্রেসার কুকারে ঢাকনা লাগানোর আগে ভুড়িগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। ভুড়ির মধ্যে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট ভুড়িগুলো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। ভুড়ি আমি সবসময় প্রেসার কুকারেই রান্না করি। ভুড়ি যেহেতু সিদ্ধ হতে অনেক টাইম লাগে, এজন্য আমি প্রেসার কুকারেই রান্না করে থাকি। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, তাহলে ভুড়িটা ভালোভাবে সিদ্ধ হবে। ভুড়ি রান্না এখন প্রায় শেষ পর্যায়ে। আমি শুধু এখন একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। বাসায় বানানো 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। ভুড়ির ঝোল এখনও শুকায়নি, এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ পানিটা শুকিয়ে নেব। ঝোল শুকিয়ে নিয়ে ভুড়ি ভাজা ভাজা করলে খেতে বেশি মজা হয়। আমি অবশ্য আজকে এত ভাজা ভাজা করব না। ভুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে। কি দেখে খেতে ইচ্ছে করছে না ভুড়ি? আমি আর বেশি কথা বলবো না, ভাত দিয়ে ভুড়ি খেতে বসে যাব। আল্লাহ হাফেজ।